গোটা দেশ এখন ঘূর্ণিঝড়ের কবলে পড়ে যাচ্ছে। মারাত্মক ঘূর্ণিঝড় বাংলাদেশের উপর দিয়ে আজকে রাত্রে অর্থাৎ 8টার মধ্যে প্রবাহিত হবে। এই বিষয়ে আজকে এই মুহূর্তে আপডেট নিয়ে আপনাদের সামনে আসলাম। ভিউয়ার্স, আমরা সবাই জানি তীব্র বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এই অবস্থায় উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেসব অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শিক্ষামন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তো আসলে আজকে যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যে কর্মশালা হয়, সেই কর্মশালায় তিনি মূলত এই ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কী অবস্থায় থাকবে, বন্ধ থাকবে না খোলা থাকবে, সে বিষয়ে তিনি একটি তথ্য দিয়েছেন। সেটা মূলত এখন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে যাচ্ছি। তো ভিউয়ার্স, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে এরকম যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। দেখুন, দুর্যোগ চলাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী। আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে না খোলা থাকছে, এই ভিডিওটা পুরো দেখলে আপনারা ধারণা পেয়ে যাবেন। দেখুন, শিক্ষামন্ত্রী যেটা বলেছেন, দেশের উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অর্থাৎ তার যে বক্তব্য সেটা আসলে খুব স্পষ্ট নয়। দেখুন, দুর্যোগ চলাকালীন সময়ে প্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে স্ব জেলাগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। প্রধানমন্ত্রী নিজে ও শিক্ষা মন্ত্রণালয় পুরো বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে, এটাও তিনি বলেছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী নিজে বিষয়টি পর্যবেক্ষণ করছেন, সুতরাং এখানে ছুটি সারা বাংলাদেশ দেওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর 2023-24 অর্থ বছরে সংশোধিত এডিপি বাস্তবায়নে চলমান উন্নয়নের কাজের অগ্রগতি ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি একথা জানিয়েছেন। তাহলে ভিউয়ার্স, বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, এখন পর্যন্ত আমরা জানি যে আজকে রাত্রে নাগাদ 8টা থেকে 9টার মধ্যে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানবে। এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তটি আঞ্চলিক শিক্ষা অফিসের উপরই ন্যস্ত আছে। বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত ঘূর্ণিঝড়ে আক্রান্ত যে অঞ্চলগুলো আছে সে অঞ্চলের আঞ্চলিক শিক্ষা অফিসে সিদ্ধান্ত নেবে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয় তার উপর নির্ভর করছে ছুটির বিষয়টি। তবে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষদের অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করুন এবং সবসময় সোশ্যাল মিডিয়া বা টেলিভিশনের সামনে থাকুন। যে কোনো সময় যে কোনো খবর আসতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।